হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ দেখো, আজকে সকাল থেকে মানে ব্লগ করতে পারিনি আর কি। বুঝতেই তো পারছো, কালকে রাত্রে তো অনেক রাত্রে মানে ঘুমিয়েছি। তারপরে সকালবেলা উঠো প্রচুর কাজ ছিল, একদম ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। তারপরে কর্তামশাই অফিস গেল, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তারপরে রান্নাবাড়ির প্লাস আমরা তো আবার পুরোনো বাড়িতে চলে যাব আর কি। তো সমস্ত ঘর দোর গোছানো এই সমস্ত করে এই জাস্ট আমরা এখন কটা 4টে বাজতে যায়, আমরা জাস্ট একটু আগে লাঞ্চ করলাম, করে এবার বসলাম। আর মনটা একটু খুব খারাপ লাগছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। কেন কি মানে আমার বৌদির দাদার ছেলে ওরা সব চলে যাবে আজকে বাড়িতে, ওই জন্য মনটা খুব ভালো লাগছে না। 3 দিন ধরে ছিল বাড়িতে, বাড়িটা একদম জমজমাট, গল্প গুজব আড্ডা সব কিছু চলেছে। আর এই আবার আমরা একা একা। তো এই দেখো মামাম এখন বসে বসে লেবু খাচ্ছে, আর ওই যে বসে আছে বড় ছেলে আমার। আর এই যে ছোটরা তো সমানে তো মানে যা করছে জানো না, ওরা দুষ্টুমি যে কি পরিমাণে করে যাচ্ছে না। অনেক কাজকর্ম করেছে ওরাও সকাল থেকে, প্রচুর মানে কি বলবো, প্রচুর কাজই করেছে এই। আর চলো আবার রোজকার জীবনে ফিরে যাব আর কি। কালকে থেকে তো আবার মেয়ের এক্সাম আছে, হ্যাঁ ছেলের পরশু থেকে এক্সাম, কত মাসের অফিস, আর আমার রোজকার কাজ ঘরের। তো ঠিক আছে চলো গাইস, একটুখানি এখন একটু রেস্ট নিই। ওরা যখন যাবে চলে যাবে তখন আবার তোমাদের সাথে আমি দেখা করছি। তো গাইস দেখো চলে যাচ্ছে, মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে একেবারে। এত 2 দিন ধরে ছিল, বলো কত আনন্দ মজা হয়েছে, আবার সব একা একা একেবারে। একদম একদম টাটা বাবাই, টাটা। হ্যাঁ 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 হ্যালো ফ্রেন্ড। তো দেখো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর মুখ চোখের অবস্থা দেখো একেবারে ফুলে গেছে, তাই না রে? মুখ চোখটা ফুলে গেছে। আর এই যে মাম্মা পড়াশোনা করছে, কালকে তো এক্সাম আছে, কালকে কেমিস্ট্রি, তাই তো? কালকে কেমিস্ট্রি আছে। আর এই দেখো দেখো চলে এসছে চপ আর মুড়ি। ওয়াও! আসলে কর্তামশাইকে ফোন করলাম যে খুব খিদে পাচ্ছে, আজকে তো তোমার এমনিতে মঙ্গলবার আর কি, মানে আমাদের তো ভেজ খাই, নন ভেজ তো কিছু খেতে পারি না। তাই কর্তামশাইকে বললাম যে কিছু একটু খাবার দাবার নিয়ে এসো, হ্যাঁ সবাই মিলে একটুখানি খাই। তো বললো ঠিক আছে। এই যে চপ নিয়ে এসছে, অনেকদিন চপ, দেখো এর আগেও একবার তোমাদের ব্লগে আমি বলেছিলাম যে চপ খাবো, বাট তখন দোকান বন্ধ ছিল, চপ পাওয়া যায়নি। তো আজকে কর্তামশাই নিয়ে এসছে। চলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটু ভালো করে। তো গাইস দেখো এই যে চপ আর মুড়ি, গরম গরম চপ, একদম আলুর চপ আছে, তারপরে ক্যাপসিকাম আছে। চলো ভালো করে খাওয়া যাক, চপের পার্টি হবে কি রে বল, তাই তো? হ্যাঁ চলো খাওয়া যাক। গাইস দেখো মামাম কি করছে রান্নাঘরে, কি করছিস রে? দেখাচ্ছি ওই ঘরে নিয়ে চলো না কি করছিস রে? এই তো মুড়ি চপ খেলাম। সো গাইস হ্যাঁ আমাদের মুড়ি চপ খেয়ে পেট ভরেনি, তাই আমি আর দিদি এখন চপ। এই মা দেখো দেখো, দাঁড়া দেখা, দেখো অবস্থা। চিলি ফ্লেক্স দিয়েছি, বয়েল ম্যাগি দিয়েছি, হ্যাঁ। এত চপ মুড়ি খেয়ে তোদের পেট ভরেনি? না এখন আর এগুলো খাবি? হ্যাঁ বলো তোমরা কিছু কমেন্ট করো, মুড়ি চপ অতগুলো খেয়েও নাকি ওদের পেট ভরেনি বলছে। এই সন্ধেবেলা কে অত খায় রে? সন্ধ্যাবেলাটাই আমাদের সবচেয়ে খিদে পায়। আমার তো সিরিয়াসলি বলতে সন্ধ্যাবেলাটাই সবচেয়ে বেশি খিদে পায়। কালকে এক্সাম আছে, মাথায় রাখিস কিন্তু। আজকে এরকম হাবি জাবি খাচ্ছিস? ঠিক আছে ব্যাস চল ওই ঘরে দিয়ে চ। সো গাইস দেখো, বল। এই যে চলে এসেছে, এর মধ্যে অনেক কিছু অ্যাড করা আছে এক্সট্রা, যেমন অরিগানো আর চিলি ফ্লেক্সটা। বাটার নেই? হ্যাঁ তোদের তো আর বাটার মানে একদম কি বলবো, বাটারটা আমাদের সবচেয়ে বেশি ফেভারিট। চলো ট্রাই করে দেখা যাক। তো খাট করে হ্যাঁ খা খা। কেমন
বেটার। তো গাইস চলো দেখি খাওয়া যাক মামাম কেমন বানিয়েছে। তো গাইস চলো দেখি ফার্স্ট বাইট নিয়ে দেখি কেমন করেছে। ওয়াও ইয়াম্মি পুরো দারুণ করেছে কিন্তু জানো তো। মম আর কি এরকম ভাবে কোনোদিন খায় না। আমি এত স্পাইসি ভাবে খাই না, সত্যি বিশ্বাস করো। দেখো চিলি ফ্লেক্স দিয়েছে এই যে এর মধ্যে, আমার এগুলো একদম ভালো লাগে না। অরিগানো দিয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তোমরাও কিন্তু এখন শুধু ওই বাটারটার কমিটা মেসেজ করছে। হ্যাঁ বাটারটা কম আছে, না খুব ভালো হয়েছে। বাট আমি না ম্যাগিটা যদি বয়েল ম্যাগিটা করি না, এটা যেরকম দেখো বেশ একদম একটা গ্রেভি টাইপের কি সুন্দর ঘন হয়েছে। আমারটা না পুরো এরকম ঘন হয় না কেন রে? তুমি তো জলটা একটু ফেলে দিয়েছো তাই। সে তো আমিও ফেলে দিই, আমার তো হয় না কেন? ফেলতে হয়। না আমি বসবো কেন? বসে না ভালো করে। সো স্পাইসি। তো গাইস এই যে খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে পুরোনো বাড়িতে, কিছু জিনিস আর কিছু আছে রাখা, তো আমি আর কত বসে এখন যাবো, ওগুলোকে রেখে আসবো। কালকে বেলাতে ওই বাড়ি আবার চলে যাচ্ছি আমরা। মামা এক্সাম দিতে যাবে, কত বসে অফিস চলে যাবে, আমি আর ছেলে তারপরে একটু বেলাতে ওই বাড়ি চলে যাবো। তো দুদিনের ট্যুরে এসেছিলাম আমরা। মানে বলতে গেলে কিরকম হয় জানো তো, আমরা যখন এই বাড়িতে আসি না মানে মনে হয় কি বলতো যে আমরা কোনো হোটেলে যাচ্ছি, তাই না বল? দুদিনের জন্য ঘুরতে কোনো হোটেলে বা মানে গেস্ট হাউসগুলো আছে না, হ্যাঁ যে কোনো দূরে একটা গেস্ট হাউস আছে, ওখানে দুদিনের জন্য ঘুরতে যাবো, ঘুরে আবার চলে আসবো। তো সেম হচ্ছে আমাদেরও এটা, জানো তো, যে মনে হয় যখনই আমরা এই বাড়িতে আসি না মনে হয় যে আমরা কোনো গেস্ট হাউসে আসছি বা কোনো হোটেলে যাচ্ছি, দুদিনের জন্য ঘুরছি, আবার আমাদের নিজেদের বাড়িতে চলে যাচ্ছি। কি করছিস তুই এটা? হ্যাঁ আচ্ছা দেখো, এটা আমাদের বাড়ি, ওটা আমাদের বাড়ি, বাট মানে পুরোনো বাড়ি আর এই নতুন বাড়ির মধ্যে না অনেকটা মানে ডিফারেন্ট, মানে অনেকটা পার্থক্য, তাই না বল? অনেকটাই। ছোটবেলা থেকে ওখানে থাকা, ওখানে সব মানে দেখো অ্যাকচুয়ালি আমি বিয়ের পর ওই বাড়িতে উঠেছি, তারপরে মাম্মা বাবি ওরা সবাই মানে ওই বাড়ির থেকেই বড় হয়েছে, ওই বাড়িতেই হয়েছে। তো সো মানে কি বলতো, মানে তখন মানে এখানে যখন থাকি না মনে হয় যেন যে হ্যাঁ ঘুরতে, মানে অতটা না মন বসে না এই বাড়িতে আসলে পরে। আর ওখানটা থেকে আর এটা কি বলতো, এটা একটুখানি মানে একটু ভেতর দিকটা, রাস্তার একটু ভেতরে। আর আমাদের ওই পুরোনো বাড়িটা কি একদমই রাস্তার উপরে, মানে সারা দিন লোকজন গাড়ি, তাই তো বল? মানে সবাইকে দেখতে পাচ্ছি, সবাই যাচ্ছে আর সবার সাথে কথাবার্তা, মানে জানলায় বসলে পরে সবার সাথে কথাবার্তা সব কিছু হচ্ছে। এখানেও হ্যাঁ 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 আমার এখানেও তো মানে রেন্টে সবাই থাকে, বাট এখানেও যখন যখন যার সাথে দেখা হয় কথা হয় গল্প হয়, বাট ওইখানে মানে ওই বাড়ির ব্যাপারটাই আলাদা। হ্যাঁ তাই তো, ঠিক আছে। তো গাইস চলো, তা মনটা সত্যি একটু খারাপ হলো না তো, মানে বিকালবেলা দাদা ভাই আর মানে ওদের দাদা ভাই আর আমার বৌদি চলে গেল, খুব খারাপ লাগছে। মনটা মানে ভালো লাগছে, মানে দুটো দিন ছিল না ঘরের মধ্যে, মানে রাত্রি ধরে গল্প করা, ঘুমানো, তারপরে মজা করা, মানে খুব আনন্দ হয়েছে এই দুটো দিন। আবার দেখো সব একা একা হয়ে গেছি আমরা, তাই তো? ওদের তো একদমই ভালো লাগছে না। বাবি তো মানে বলছে রীতিমতো, মানে ওরাও চলে গেছে, বলছে চলো ওই বাড়িতে চলে যাই, এখন আর ভালো লাগছে না এখানে, এখন কোনো কাজ বাজ নেই, এমন অবস্থা। কি করা যাবে বলো? আমিও তো ওই মানে বাপের বাড়িতে গিয়ে তো থাকতে পারি না বেশি দিন, আমারও ওই একদিন ম্যাক্সিমাম দুদিন থেকেই আবার এখানে চলে আসতে হয়, কারণ কি ওদের পড়াশোনা আছে, স্কুল আছে, সব কিছুই আছে আর কি। তো ওদের ক্ষেত্রেও তো মানে মানে বৌদিও যে এসছে, দাদার ছেলে আছে, দাদার ছেলেও তাই আছে, পড়াশোনা রয়েছে, বৌদিরও তাই, বাড়িতে সংসারে দেখো যা হয় আর কি, তাই না? বাবা মা রয়েছে ওখানে, আমার বাবা মা তো আসতে পারলো না, মা তো প্রচণ্ডই অসুস্থ, প্রচণ্ড অসুস্থ মা এখন একদম, মানে বলতে গেলে হাঁটা চলাটা মা এখন ভালো করে করতে পারছে না, যার জন্য কালকে মানে পুজোতে থাকতে পারলো না।
আর সেটা তো মানে সব থেকে বড় একটা কষ্ট মনে আর কি, মানে এত বছরে, তাই না? এই ফার্স্ট এত বছরে যত যত অনুষ্ঠান হয়েছে, কেউ আসুক না আসুক দাদা দিদান মাস একদম। হ্যাঁ হয়তো ছোট করে করছি, কাউকে বললাম না, তখন দাদা দিদান এসছে। বাট এই ফার্স্ট টাইম দেখো পুজো হলো দাদা এখানে থাকে না, বাইরে থাকে। তো সেই সময় হয়তো বৌদির হয়তো বাইরে থাকলো, বা ধরো দাদার ছেলে পরীক্ষা টরীক্ষা কোনো ব্যাপারে আসতে পারলো না, ধরো কোনো কোনো সময় যেরকম অকেশন পড়ে। বাট বাবু আর মা তো সবসময় অ্যাটেন্ড থাকে একদম, মানে কোনো কিছু হলেই ওরা বললেই সাথে সাথে একদম চলে আসে। বাট এখন মায়ের এমনই শরীরের অবস্থা হয়ে গেছে যে মানে আর কি বলবো, মাকে নিয়ে আর সেরকমভাবে এখন আসা, বাইরে নিয়ে বেরোনো একদমই পসিবল না। কি করা যাবে, মনটা সত্যি খারাপ ছিল, কিছু করার নেই। আগে তো মানে মাকেও তো দেখতে হবে না যে মা সুস্থ থাকুক, মা ভালো থাকুক আর কি, আগে তো শরীর না, একদম এটাই আমরা চাই। তো গাইস চলো, অনেকক্ষণ গল্প হলো তোমাদের সাথে, তো আমরা এবার খাওয়াটা পুরো কমপ্লিট করে নিই। চলো টাটা গাইস। তো দেখো বাড়ি থেকে মানে ওই পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে চলে এসেছি আবার। আর মানে যাব মানে গেলাম যে পুরোনো বাড়িতে, শুধু যাওয়াটাই সার, মানে গিয়েও যে কতগুলো কাজ করে আসলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো। মানে যা যা জিনিস নিয়ে এসেছিলাম সেগুলোকে আবার এই যে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ভালো করে গুছিয়ে টুচিয়ে রেখে আসলাম। আর জানো তো তখন তো তোমরা দেখলে যে ম্যাগি খেলাম, এবার ম্যাগি খেয়ে না মানে পেটটা এত ভর্তি হয়ে গেছে, মানে রাত্রে আর ভাত খাওয়ার মতন কোনো ইচ্ছা ছিল না। তো কত মশাইকে ওই দেখো, দেখেছো, আমাকে বলতে দে, দাঁড়া ফ্রেন্ডদের বলতে দে আমাকে আগে কথাটা। তো আর মানে আসার সময় না কত মশাই বলছে মিষ্টি খাবো, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। তাহলে দেখো মিষ্টি খেও না, প্রচুর মিষ্টি, দেখো কালকে পুজোতে প্রচুর মিষ্টি হয়ে মানে এসেছে, ঠাকুরের কাছে দেওয়া হয়েছে, সবাই নিয়ে এসছে ঠাকুরের জন্যে, তো সেই মিষ্টি প্রচুর খাওয়া হয়েছে। তাই বলে দেখো মিষ্টি মিষ্টি খেতে হবে না, তার থেকে বরঞ্চ মানে আমি বলেছি তার থেকে চলো পেস্ট্রি খাই আমরা। তো বলে ঠিক আছে তাহলে চলো। তো দেখো পেস্ট্রি নিয়ে এসেছি, ও ছেলে তো মানে দেখার পর থেকেই একদম পুরো মাথা খারাপ করে দিচ্ছে একেবারে পেস্ট্রি খাবে বলে। তো মানে ছেলেরা থাকতে পারছে না আর কি খাওয়ার জন্যে। তো গাইস চলো দেখাই তোমাদেরকে কি পেস্ট্রি নিয়ে আসলাম আমরা। তো রাত্রে এখন পেস্ট্রির পার্টি হবে আমাদের, জানো তো। মেয়ে আর আমি তো খেলামই না, রাতের ডিনারটা করলাম না, শুধু ছেলে আর কত মশাই খেয়েছে, আমরা খাইনি। তো চলো দেখো কি পেস্ট্রি আনলাম। তো দেখো গাইস, এই যে 3 রকমের পেস্ট্রি নিয়ে এসছি। কর্তামশাই বললো এই স্ট্রবেরি আর ম্যাঙ্গো ফ্লেভারটা খাবে, আর ছেলে আমি আর মেয়ে এই চকলেটটা খাবো। ওয়াও ইয়ামি ইয়ামি বলো একদম। আমার না মানে আমার বলে শুধু একা বলবো না, মানে সবাই আমরা পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, জানো। কি মাম্মাম বলো? মামামের ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে, মামামা একদম চাদর গায়ে দিয়ে পড়াশোনা করছে। আর ছেলে তো মানে মানে কি বলবো আর কি, থাকতে পারছে না ও একেবারে খাবে বলে, তাই তো? হ্যাঁ তো চলো গাইস খাওয়া যাক, খাওয়া স্টার্ট করা যাক আর কি। গাইস তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই